258 দিন ইউরোপিয়ান কম্পিটিশনে 14 ম্যাচ, সব মিলে 36 ম্যাচ পর রিয়াল মাদ্রিদের হার দেখলো রিয়াল মাদ্রিদ ফ্যানরা। হারাটা আসলে খুব বড় কিছু না, আমার কাছে মনে হয় যে ফুটবলে তো হার জিত রয়েছে, তবে রিয়াল মাদ্রিদের খেলা দেখাটা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ফ্যানদের অনেকের জন্য আসলে চোখের অশান্তি হয়ে যা দিয়েছে। যেই তিনটা কারণে আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ এই সিজনে সবচেয়ে বেশি ভুগবে, সেই তিনটা কারণ নিয়ে কথা বলবো। তবে প্রথমে আসি যে গত সিজন থেকে এই সিজনে পরিবর্তনগুলো আসলে কি হলো। প্রথমে স্কোয়াডের দিকে যদি আসি, নাচো, ক্রুস এবং কেপায় এই তিনজন আসলে স্কোয়াড থেকে চলে গিয়েছেন, যেহেতু কোর্তো আসলে ফিট হয়ে গিয়েছেন, সে কারণে আসলে কেপাকে ছেড়ে দেওয়া হয়েছে। হোসেলু চলে গিয়েছেন, হোসেলুর জায়গায় আমরা এনরিক এমবাপ্পেকে আসলে আসতে দেখেছি। ভেরি গুড রিইনফোর্সমেন্ট আপ ফ্রন্ট আমার কাছে মনে হয়। তবে ক্রুস তার জায়গাটা দখল করার জন্য আমরা কিন্তু খুব ভালো আসলে কোনো মিডফিল্ডারকে সাইন করাইনি। আমরা যেই মিডফিল্ডার, তরুণ মিডফিল্ডাররা রয়েছে সেখানেই আমরা স্টিক করেছি এবং লুকা মদ্রিচের সাথে আমরা আসলে চুক্তি নবায়ন করেছি। তিনি আসলে এই তরুণ মিডফিল্ডটাকে গাইড করবেন এই মুহূর্তে। শেষ সিজনের প্রথম 10 ম্যাচ এবং এই সিজনের প্রথম 10 ম্যাচের কম্পারিজনে যদি আসি, শেষ সিজনের প্রথম 10 ম্যাচে রিয়াল মাদ্রিদ 9টা ম্যাচে জয় পেয়েছে। এটি ছিল একটা ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে তাদের হোম গ্রাউন্ডে। সেই জায়গায় এই সিজনে 10 ম্যাচে মাত্র 6টা ম্যাচ রিয়াল মাদ্রিদ জিতেছে, 3টা ড্র, একটা হার এবং 3টা ড্র লা লিগায় করেছে। হারটা এসছে, প্রথম হারটা এই সিজনে এসছে চ্যাম্পিয়ন্স লিগে লিলের মাঠে এবং ফ্রেঞ্চ টিমের এগেনস্টে। শেষ 3টা ম্যাচে ফ্রান্সে রিয়াল মাদ্রিদ ড্র তুলে নিতে পারেনি, শেষ 3টা ম্যাচে আসলে রিয়াল মাদ্রিদ হেরেছে ফ্রেঞ্চ অপোনেন্টের এগেনস্টে ফ্রান্সের মাঠে, এবং লিলের এগেনস্টে একটাও ক্লিয়ার চান্স রিয়াল মাদ্রিদ তুলতে পারেনি, হুইচ ইজ ভেরি ভেরি কনসার্নিং ফর এ রিয়াল মাদ্রিদ ফ্যান। আমার কাছে মনে হয় নিজেদের অ্যাটাকিং যে থার্ড ছিল, আসলে নিজেদের অ্যাটাকিং থার্ডে আসলে খুব বেশি জায়গা তৈরি করতে পারেনি, খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি, এবং ডিফেন্সিভ থার্ডে 5 থেকে 6টার মতো ফাউল কনসিড করেছে, 5টা হলুদ কার্ড রিয়াল মাদ্রিদ দেখেছে, এবং 18টা ক্রসের মধ্যে মাত্র 4টা ক্রস তারা কমপ্লিট করতে পেরেছে সাকসেসফুলি, হুইচ ইজ ভেরি ভেরি অ্যালার্মিং আমার কাছে মনে হয়। এবার আসি 3টা কারণে আসলে রিয়াল মাদ্রিদ কোন 3টা জায়গায় আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে এই সিজন ল্যাকিংস তাদের রয়েছে এবং এই জিনিসটা খুব দ্রুত কাজ করা উচিত। 1 নম্বর আসি তাদের ফরমেশন এবং তাদের যে টনি ক্রুসের যে অ্যাবসেন্স, সেটা আসলে এই ভয়েড স্পেসটা আসলে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই মেটাতে পারছে না, সেটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে। টনি ক্রুস যে ফ্লুইডিটিটা দিতেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে, সেটা এই সিজনে বেশ ভালোভাবে অনুপস্থিত। এবং 4-3-3 ফরমেশনে রিয়াল মাদ্রিদ 8টা ম্যাচ খেলেছে বলা যায়, প্রায় 10টা ম্যাচের মধ্যে। আমি ইউএফএ সুপার কাপ বাদ দিয়ে যদি ধরি 10টা ম্যাচ, সেই 10টা ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ 4-3-3 ফরমেশনে বেশি ম্যাচ খেলেছে, 4-4-2 ফরমেশনে শেষ দুটো ম্যাচ খেলেছে। তবে খুব একটা উন্নতি দেখিনি, একটা ড্র, একটা হার এসছে 4-4-2, যেই 4-4-2 আসলে গত সিজন পুরোটাই মোটামুটি রিয়াল মাদ্রিদ খেলেছিল। এই ফরমেশনটা খুব দ্রুত আসলে রিয়াল মাদ্রিদের উচিত, আনচেলত্তির উচিত ঠিক করা, এবং টনি ক্রুসের ভয়েড স্পেসটা কিভাবে আসলে পূরণ করা যায়, সেক্ষেত্রে 4টা মিডফিল্ডার আমার কাছে মনে হয় যে আবশ্যিক। চুয়ামেনি, ফেদে ভালভার্দে, কামাভিঙ্গা এবং জুড বেলিংহাম, এই 3-4জনকে আসলে অবশ্যই আমার মনে হয় যে মিডফিল্ডে খেলানো দরকার, এবং কিভাবে আসলে কি করা যায় সেই জিনিসটা কার্লো আনচেলত্তিকেই বের করতে হবে। 2 নম্বরে যদি আসি, ভেরি পুয়ার ট্যাকটিক্স ফ্রম কার্লো আনচেলত্তি এবং ল্যাক অফ কোঅর্ডিনেশন ইন দ্য টিম। এই জিনিসটায় আমার মনে হয় যে কার্লো আনচেলত্তির অনেক কাজ করতে হবে। অ্যাথলেটিকো মাদ্রিদের মতো টিমের এগেনস্টে 1-0 গোলে এগিয়ে থেকে মদ্রিচের বদলে আসলে লুকাস ভাস্কুয়েজকে নামানো এবং ডিফেন্সিভ একটা অ্যাপ্রোচে চলে যাওয়া, আমার মনে হয় না যে রিয়াল মাদ্রিদের মতো টিমের, এটা আসলে যদি গত সিজন হতো তাও আমি আসলে হয়তো একটু মেনে নিতে পারতাম, বাট এই সিজনে আসলে এমবাপ্পে, এনরিক, ভিনি, রড্রিগো এরকম ফ্রন্ট যাদের রয়েছে, এছাড়া বেলিংহাম, ফেদে ভালভার্দে রয়েছে, আড্ডাগুলা রয়েছে, সেই দলের কাছ থেকে আসলে এই ডিফেন্সিভ অ্যাপ্রোচটা আমি আসলে পছন্দ করিনি। যদিও ম্যাচ শেষে আসলে আনচেলত্তি বলেছেন যে রেজাল্ট ভালো হয়েছে, কারণ গত মৌসুমে আমরা আসলে এই ম্যাচটা হেরেছিলাম। তবে আনচেলত্তিকে মনে রাখতে হবে যে গত মৌসুমের প্রথম 10 ম্যাচে আসলে আমরা 9টা ম্যাচই জিতেছিলাম, এই একটা ম্যাচে হেরেছিলাম, বাট এই সিজনে 6টা ম্যাচ মাত্র জিতেছি, 3টা ড্র এবং একটা হার এখন পর্যন্ত, যেই হারটা এসছে চ্যাম্পিয়ন্স লিগে। 3 নাম্বার আমার কাছে মনে হয় যে কিলিয়ান এমবাপ্পের অফ ফর্ম এবং রিয়াল মাদ্রিদের ইনজুরি প্রবলেম। ব্রাহিম রিয়াজ, দানি সেবায়োস দুজনই ইনজুর্ড হয়েছেন এবং জুড বেলিংহাম কিছুদিন ইনজুর্ড ছিলেন, কামাভিঙ্গা ইনজুরি থেকে ফিরলেন। ইনজুরি সমস্যাটা বেশ ভালোই ভোগাচ্ছে পুরো স্কোয়াডকে একসাথে। আসলে কার্লো আনচেলত্তি আমার মনে হয় না সিজনের শুরু থেকে এখন পর্যন্ত পেয়েছেন। ডেভিড আলাবা অনেক দিন ধরে ইনজুর্ড রয়েছেন, সেক্ষেত্রে ব্যাকআপ সিবি হিসেবে আসলে ভায়াও ছাড়া আর কোনো অপশন রিয়াল মাদ্রিদের কাছে নেই। অন্যদিকে এমবাপ্পে, ভিনি,
রদ্রিগো, বেলিংহাম এদের যে কম্বিনেশনটা একটা দিন হয়তো ভালো খেলছে, আরেকদিন আমরা দেখছি যে খুব একটা ভালো করতে পারছে না। এমবাপ্পের যেই এক্সপেকটেশন এমবাপ্পের প্রতি রিয়াল মাদ্রিদ ফ্যানদের ছিল, সেই এক্সপেকটেশন আমার কাছে মনে হয় না যে ধারের কাছেও এমবাপ্পে আসলে যেতে পেরেছেন। যদিও কিছুটা ইনজুরি সমস্যা এমবাপ্পের রয়েছে, লিলের এগেনস্টে সেকেন্ড হাফে নেমেছিলেন, খুব একটা ভালো করতে পারেননি। এবং আমার কাছে মনে হয় যে তাদের প্রত্যেকের রোলটা আসলে এই মুহূর্তে এমবাপ্পে, ভিনি এবং রদ্রিগো তারা তিনজন যদি ফ্রন্টে খেলেন, সাথে এনরিকো হয়তো অনেক সময় খেলবেন, সেক্ষেত্রে রোলটা আসলে খুব ভালোভাবে ডিসাইড করে দেওয়া উচিত কার্লো আনচেলত্তি। কারণ আমরা বেশিরভাগ সময় দেখছি যে সবাই আসলে লেফট সাইডে চলে যাচ্ছে এবং লেফট সাইডের একটা অ্যাটাক রিয়াল মাদ্রিদ করার চেষ্টা করছে, যদিও সেই অ্যাটাকগুলো থেকে খুব একটা ভালো আউটকাম মোস্ট অফ দ্য টাইম আসছে না। এই তিনটা জায়গায় আমার কাছে মনে হয় যে যদি আসলে রিয়াল মাদ্রিদ বেশ ভালোভাবে নজর দিতে পারে, এই সিজনে বেশ ভালো একটা ফলাফল করতে পারবে। তাছাড়া যেটা ইউজুয়ালি হয়, কার্লো আনচেলত্তি ভালো একটা সিজন কাটানোর পর খুব বাজে একটা সিজন কাটান, ঠিক সেটাই আসলে সেই পুনরাবৃত্তি আসলে রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকে দেখতে হবে বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কি মনে হয়, ঠিক কোন জায়গায় আরো পরিবর্তন দরকার বা কোনো সমস্যা রিয়াল মাদ্রিদের আপনার চোখে পড়ছে এবং সেটার জন্য আসলে কি সমাধান আপনার কাছে রয়েছে। লাইক এন্ড ফলো রায় অ্যানালাইসিস অন ফেসবুক, রায়ান্স টিভি অন ইনস্টাগ্রাম এন্ড টিকটক, এন্ড স্টে টিউনড ফর মোর স্পোর্টস আপডেট।